কেউ যাবে না তো কি, মন হয়েছে রাত হোক আর যাই হোক বেরোতে তো হবেই। আর আমি এক্সাইটেড আর আমার মেয়ে তো আরও এক্সাইটেড। তো তাড়াহুড়ো করে রেডি হয়ে নিয়েছি, যদিও কিন্তু এখন কিন্তু 7টা বেজে গিয়েছে, মানে 7:30 8টা বাজতে যায়। তো আমরা বেরিয়ে পড়লাম। আজকের বসন্ত উৎসব চলছে, সেই কথাটা শুনেই ঝপ করে বেরিয়ে পড়েছি। বাবা বলল যে চল। তো 8টা বেজে গিয়েছে, আমরা এসে দেখছি লাস্ট প্রোগ্রাম চলছে। এই দুটো নাচ পরেই কিন্তু অনুষ্ঠান শেষ। তো যাই হোক, দেখলাম কিন্তু ভিড় কিন্তু কম নেই, বেশ ভালোই ভিড় আছে চারদিকে। তো আর এই সময় কিন্তু গানটা কিন্তু সেই গান চলছিল, খেলবো হোলি রং দেবো না তাই কখনো হয়। তো দেখো ভিড়টা শুধু, আর নাচগুলোও কিন্তু খুব সুন্দরই হচ্ছিল। তারপরে কিন্তু এই নাচের ফাঁকে ফাঁকেই কিন্তু আমার কিন্তু চোখ যাচ্ছিল যে কোনো খাবার দাবারের দোকান টোকান আছে কি না। তার সাথে সাথে দেখতে পেয়ে গেলাম এই যে আমার ছোট্টবেলার একটা স্মৃতি, অনেক বছর কিন্তু দেখিনি বুড়ি পোড়ানো। কাদের কাদের বাড়িতে মানে পাড়াতে এরকম হয় যে বুড়ি পোড়ানো, আমার কিন্তু শ্বশুরবাড়ির ওইদিকে কিন্তু নেই। তো এটা কিন্তু অনেকে ন্যাড়া পোড়ানোও বলে। যাই হোক, লাস্ট প্রোগ্রাম এইটুকুনি দেখে এবার বেরিয়ে যাব, কারণ অলরেডি অনেকটাই রাত হয়ে যাচ্ছে। আর এই গানের পরে মানে আমার কিন্তু মনে হচ্ছিল যে কেন আমি একটু আগে এলাম না। যাই হোক, নাচ গানের পরে কিন্তু কমিউনিটি থেকে দেখলাম যে সমস্ত বাচ্চাদেরকে এরকম সুগার অ্যান্ড স্পাইস থেকে কিছু প্যাকেট দিল। তো যার মধ্যে কিন্তু ছিল একটা চিপস, একটা কিন্তু চকলেট কেক আর একটা সন্দেশ। আর মেয়ে তো যেটা পেয়ে খুব লাফালাফি করলো। তো তারপরেই দেখলাম যে এরকম সুইট কর্ন পাওয়া যাচ্ছে, এমনি কর্নও ছিল। তো আমি একটা সুইট কর্ন নিয়ে নিলাম, আর যেটার টেস্টটা ছিল মারাত্মক সুন্দর। তারপরে মাম নিয়ে নিল একটা চকলেট আইসক্রিম, যেটা খেতে খেতে আমি কিন্তু এই মাঠটাকে ঘুরে দেখছিলাম। আর এই মাঠটা মানে আমাদের হরিনামের মাঠটা যেমন বিশাল আর তেমন কিন্তু শান্তিদায়ক জায়গা, আর পুরনো অনেক স্মৃতি কিন্তু মনে পড়ছিল। তো যাই হোক, আর এই সামনেই হরিনাবি স্কুল। তো সেই পুরনো যেন ছোট্টবেলার দিনে চলে গিয়েছি। আর এই মাঠটা একটা মাঠের মধ্যে কি বলবো, আমার ভাষা নেই যে বলবো, এত ভালো লাগে। তো তারপরে রাত হয়ে গিয়েছে, বেশি ঘোরাঘুরি না করে বাড়ি চলে যাওয়ার পথে দেখলাম যে এরকম রঙের দোকান, যেখানে কিন্তু আগের দিনও এসেছিলাম। মেয়ের জন্য কিছু রং নিয়ে গিয়েছি, পিচকারি নিয়ে গেছি, কিন্তু সেটা সকালবেলাতে তার অবস্থা খারাপ করে ফেলেছে। তো তার জন্য আবার একটা নিতে চলে এসেছি। আর তার সঙ্গে সঙ্গে দেখো, রঙের দোকানে ঢুকলে কিন্তু এত সুন্দর একটা মিষ্টি গন্ধ বাসে না, কি বলবো। আর দেখো এখানে দেখো মাম, দেখো যেখানে চেক করার জন্য যে জলটা ছিল সেই জলটা নিয়ে ও পিচকারি দিয়ে সমানে ফেলে ফেলে যাচ্ছে। আমি ওকে বারণ করছি, আর কাকুরাও বারণ করছিল যে সব জলটা নষ্ট করিস না মা। তো ও কেন শুনবে, বলছি বালতিতেই রাখ, তা শোনে না। সেই শুধু রাস্তায় যাচ্ছে লোকেদের গাড়িতে সেই রকম করে জল দেওয়ার চিন্তা করছিল। তো যাই হোক, এই করে কিন্তু এবারে বাড়ি চলে যেতে হবে। ভেবেছিলাম বাড়িতে গিয়ে রান্না বান্না করব, কিন্তু আর বাড়ি কিছু করলাম না। বাবা খাবার কিনে নিয়েছে, মানে রুটি ফুটি কিনে নিয়েছে, আর আমি কাবাবের জন্য ম্যাগনেট করে এসেছিলাম। তারপরে এসেই মাইক্রোওভেনে দিয়ে দিয়েছিলাম, কিন্তু মাইক্রোওভেনে না কাবাবটা ভালো হয় না। তো আলটিমেটলি আবার তাওয়াতেই করতে হলো। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার ঘুম। আজকের ব্লগটা কেমন লাগলো, মিনি ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা, আর অ্যাডভান্স হ্যাপি হোলি। আর সবাই কিন্তু সাবধানে রং খেলো। হ্যাপি হোলি।